দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, মার্চ ফর গাজার ঘোষণাপত্র এরই মধ্যে 5 দফা দাবি জানানো হয়েছে, তো কি ধরনের বার্তা দেওয়া হয়েছে এতে জানাবেন? সাদিয়া, মার্চ ফর গাজা যে কর্মসূচিটি আজকে ছিল সেই কর্মসূচি এরই মধ্যে শেষ হয়েছে এবং এখানে প্রায় কয়েক লাখ মানুষ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে, সমর্থন জানিয়ে তারা এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এবং কিছুক্ষণ আগে একটি চালানো হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে, সেটি অবশ্যই এই মুহূর্ত থেকে বন্ধ করতে হবে এবং একই সাথে যে ইসরায়েলের সাথে বাণিজ্যিক এবং বিভিন্ন কূটনৈতিক যে সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলো ছিন্ন করতে হবে এবং এখানে যারা পোষণ করেছেন এবং তারা বলেছেন ফিলিস্তিনের যে জেনোসাইড চলছে সেই জেনোসাইড অবশ্যই বন্ধ করতে হবে। এই জেনোসাইডে নারী সহ শিশু সহ সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং এইসব নারী এবং শিশুদের বাঁচানোর জন্য প্যালেস্টাইনে যে জেনোসাইড চলছে, ইসরায়েল যার জন্য দায়ী, ইসরায়েলকে বিচারের আওতায় আনতে হবে এবং এই জেনোসাইড অবশ্যই বন্ধ করতে হবে। আপনাকে জানিয়ে রাখি যে অত্যন্ত সুশৃঙ্খল এবং এই জেনোসাইড অবশ্যই বন্ধ করতে হবে। আপনাকে জানিয়ে রাখি যে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এখন পর্যন্ত কিন্তু এই কর্মসূচিটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। কোনো রকমের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি। এখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, একই সঙ্গে স্বেচ্ছাসেবক ছিল যারা এটি সুন্দরভাবে শেষ করতে তারা পেরেছেন। বিকেল 3টায় মূলত মার্চ ফর গাজা কর্মসূচির যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয় এবং বিকেল 4টার কিছু পরে সেই কর্মসূচিটি শেষ হয়। এখন যার এবং অংশ নেবার পরে নিজ নিজ গন্তব্যস্থলে সবাই ফিরে যাচ্ছেন। এবং সাদি, আপনাকে জানিয়ে রাখি যে 2013 সালের অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের প্রায় 50,000-এর বেশি মানুষকে নির্বিচারে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এবং যেখানে শিশুর সংখ্যায় প্রায় 18% এবং নারীরাও রয়েছে এবং পরবর্তীতে ফিলিস্তিন যাতে গোষ্ঠী আর বেড়ে না ওঠে সে কারণে মূলত এই ধ্বংসের গতি চালানো হচ্ছে। আপনাকে আগে জানিয়ে রাখি যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে সেখানেও কিন্তু বলা হয়েছে যে ফিলিস্তিনে ইসরায়েল গণহত্যা চালিয়েছে, জেনোসাইড চালাচ্ছে। এর জন্য জেনোসাইড বন্ধ করার জন্য আইসিজে থেকেও নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু ইসরায়েল সে নির্দেশনা মানেনি। এমনকি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেখান থেকেও কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য গ্রেফতারি পরোয়ানা করা হয়েছে, সেটাও কিন্তু পালন করার পরেনি আইসিসি দ্রুত যেসব দেশ রয়েছে। বলা যায় যে আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক বিধান, আন্তর্জাতিক আদেশ অমান্য করে ফিলিস্তিনের ইসরায়েল বাহিনী এখনো জেনোসাইড চালিয়ে যাচ্ছে। গত 24 ঘন্টায় 20 জন ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তো এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে এই জেনোসাইডের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, প্যালেস্টাইনের পক্ষে বিভিন্ন সভা সমাবেশ মিছিল হয়েছে। বাংলাদেশেও আজকে একটি বৃহৎ পরিসরে প্রায় কয়েক লাখ মানুষ এই গণজমায়েতে অংশ নিয়েছিলেন, যাদের বেশিরভাগের হাতেই ছিল যাদের বেশিরভাগের হাতেই ছিল প্যালেস্তাইনের পতাকা, সাথে ছিল বাংলাদেশের পতাকা। তারা এই বার্তাটি দিতে চেয়েছেন এবং এই প্যালেস্তাইনের যে স্বাধীনতা আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলনের পক্ষে রয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ এবং প্যালেস্তাইনের যে স্বাধীন ফিলিস্তিন, সেই স্বাধীন ফিলিস্তিনের পক্ষে রয়েছে বাংলাদেশের কর্মসূচিকে দেওয়া হয়েছে। সাদিয়া। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। এবার আমরা চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতে। সেখানে আছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, সবশেষ জানাবেন কর্মসূচির ব্যাপারে। সাদিয়া, মূল এরপর থেকে পয়েন্ট ছিল, আর এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি টিএসসি রাজু ভাস্কর্যের শাখায় ঢাকা সহ ঢাকার আশপাশ থেকে আজকে মার্চ ফর গাজাকে উদ্দেশ্য করে যে সমস্ত মানুষজন এখানে এসেছে, সেই সমস্ত মানুষের উদ্দেশ্য একটিই ছিল ফিলিস্তিনিদের পক্ষে নিজেদের সংহতি প্রকাশ। থেকে শুরু করে যে সড়ক আর টিএসসি শহীদ মিনার এলাকা, সব জায়গায় কিন্তু মানুষ শহীদ মিনার এলাকা বিভিন্ন
শান্তিপূর্ণ স্লোগানে মুখরিত হয়ে আছে আকাশ, ধন্যবাদ আপনাকে। এবারে আমরা চলে যাব রাজধানীর বাংলা মোটরে, সেখানে আছেন সহকর্মী রমিজ হোসাইন। রমিজ, অনেক গণজমায়েত আসলে দেখা যাচ্ছে, যারা এসেছেন আগতরা কি বলছেন জানাবেন। দর্শক, যেই জনসমুদ্র তৈরি হয়েছিল, যে জনসমুদ্র থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি এবং ইসরায়েলের প্রতি যে কঠোর একটি বার্তা দিল এই বাংলাদেশের জনগণ। দর্শক দেখতে পাচ্ছেন বাংলা মোটরের যে অবস্থানের কথা যদি বলি, শাহবাগ থেকে এই যে সড়কটি রয়েছে সেই সড়কটি থেকে বাংলা মোটর কিন্তু আর পার হওয়া যাচ্ছে না। পুরো জনসমুদ্রের মানুষ যারা এই বাংলা মোটরে অবস্থান করছেন এবং শাহবাগের দিকে আর এগোতে পারছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখান থেকে যে 5 দফা হয়তো ঘোষণাপত্র দেওয়া হয়েছে, এখানে সাধারণ মানুষ যারা এসেছিলেন তাদের বক্তব্য একটাই, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, যেখানে তাদের যে ন্যায্য অধিকার, একটি দেশের নাগরিক হিসাবে, একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হিসাবে তাদের যে অধিকার, সেই অধিকার তারা যাতে দ্রুত সময়ের মধ্যে ফেরত পায় এবং যে ইসরায়েলি বাহিনী তাদের প্রতি যেই দমন পীড়ন নিপীড়ন বিশ্বকে যাতে এক কাতারে আনতে পারে, এই ধরনের বার্তা আসলে আজকে যে মার্চ ফর গাজা সেই অনুষ্ঠান থেকে যারা এখানে এসেছেন তারা আসলে যাতে এক কাতারে আনতে পারে, এই ধরনের বার্তা আসলে আজকে যে মার্চ ফর গাজা সেই অনুষ্ঠান থেকে যারা এখানে এসেছেন তারা আসলে ঘোষণা করছেন। বাংলাদেশের মানুষ যদি এক হতে পারে, কয়েক হাজার কিলোমিটার দূরে যে ফিলিস্তিনি রাষ্ট্র, সেই দেশের মানুষের জন্য, সেক্ষেত্রে মুসলিম বিশ্ব যদি এখন যদি এক না হয় তাহলে আরও খারাপ অবস্থা বিরাজ করছে সামনে। বাংলাদেশ সহ অন্যান্য যে সমস্ত মুসলিম দেশগুলো রয়েছে সেই সমস্ত মুসলিম দেশে এর থেকে আরও ভয়াবহ অবস্থা বিরাজ করতে পারে, যে ধরনের আশঙ্কা এবং শঙ্কার কথা এই যারা ধর্মপ্রাণ মুসলিম এবং নানা শ্রেণীর পেশার মানুষ এখানে রয়েছেন। তো এখন যেহেতু এই যেই মার্চ ফর গাজা এই প্রোগ্রামটি, এই অনুষ্ঠানটি শেষ হয়েছে এবং সাধারণ মানুষ আসলে যারা তাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন, এক্ষেত্রে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ তৎপর রয়েছে। কারণ সকাল থেকে 9টা থেকেই তাদের যেই জমায়েত এই সোহরাওয়ার্দী উদ্যানমুখী ছিল, সেই জমায়েত এখন আবার যারা এখানে এসেছিলেন তারা নিজ নিজ গন্তব্য ফিরে যাচ্ছেন। তো সকাল থেকে যেহেতু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এত মানুষের সমাগম, লক্ষ লক্ষ মানুষের সমাগম, নানা শ্রেণী পেশার, নানা মতের, নানা রাজনৈতিক মতাদর্শের মানুষের যেই জমায়েত, সেই জমায়েতে যদি কোনো ধরনের কোনো সহিংসতার সৃষ্টি হয়নি, এই শেষ মুহূর্তে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ দেখভাল করছেন এবং তারা এই বিষয়টিতে নিয়ে তৎপর রয়েছেন। আর সাধারণ মুসল্লিদের প্রত্যাশা যে বাংলাদেশের পক্ষ থেকে বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার অবশ্যই যেই ফিলিস্তিনে যেই নিধন, যেই হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, তার একটি বিবৃতি প্রকাশ করবেন এবং এই ঘটনায় আন্তর্জাতিক আদালতে যেই কোনো যদি মামলা না হয়ে থাকে সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে মামলা করা সহ বেশ কিছু দাবি তারা এখানে জানিয়েছেন। তো দর্শক এসেছিল এখান থেকে সবচেয়ে তথ্য আমার কাছে। রমেশ, ধন্যবাদ আপনাকে। এবারে গুলিস্তান 0 পয়েন্ট এলাকার সবশেষ পরিস্থিতি জানবো আমরা। সেখানে আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, সব রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতারা যেহেতু এক হয়েছেন, তাদের পক্ষ থেকে কি বার্তা দেয়া হচ্ছে? সাদিয়া, কিছুক্ষণ আগে বাংলাদেশের অবিস্মরণীয় যে সমাবেশ সেটি শেষ হয়েছে লক্ষাধিক লাখ লাখ মানুষের জমায়েতের মধ্য দিয়ে যে সংহতি প্রকাশ, সেই সংহতি প্রকাশের মাধ্যমে সমাবেশটি ইতিমধ্যে শেষ হয়েছে এবং শেষ হওয়ার পরপরই দেখতে পাচ্ছেন যে যারা আজকের এই সংহতি সমাবেশে একত্রিত হয়েছেন তারা কিন্তু সংহতি সমাবেশ শেষ হওয়ার পরই তারা এখন বাড়ি ফেরার পথে, কিন্তু ফেরার পথে যে স্লোগানে মুখরিত হয়ে আছে পুরো রাজধানী জুড়ে এবং তারা নানাবিধ স্লোগান দিচ্ছেন, বিশেষ করে প্যালেস্টাইনের পতাকা উত্তোলন করে এবং পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে তারা প্যালেস্টাইনের পক্ষে সমর্থন জানাচ্ছেন এবং পাশাপাশি ইসরায়েল যে বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে সেই ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞের নিন্দা তারা জানাচ্ছেন এবং পাশাপাশি তারা ইসরায়েলের পণ্য বয়কটের আহ্বান জানাচ্ছেন এবং তারা বলছেন
যে অনতিবিলম্বে ইসরায়েল যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে প্যালেস্টাইনের উপরে, সেই হত্যাযজ্ঞর দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক আইনে তাকে যেন বিচারের আওতায় আনা হয়, সে দাবি তারা তুলছেন। এবং এর আগে যখন এখানে সংহতি সমাবেশ হয়েছিল, সেই সমাবেশের মধ্য দিয়ে এখানে যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছে, সেই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে ইসরায়েলকে সন্ত্রাসী সংগঠন, সন্ত্রাসী দেশ হিসেবে চিহ্নিত করা এবং পাশাপাশি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে অনতিবিলম্বে বিশ্বের মোড়লদের কাছে যেন ঘোষণা করা এবং স্বাধীন রাষ্ট্র, স্বাধীন ভূখণ্ড হিসেবে যেন সেটি বিশ্বের মানচিত্রে স্থান পায়, সেই দাবি কিন্তু তারা তুলছেন। এবং পাশাপাশি আর কোনো গাজা যেন তৈরি না হয়, বা আর কোনো এরকম গাজাবাসীর উপরে যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে হামলা করা হয়েছে, যেভাবে গাজাবাসীর উপরে যেভাবে বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে হাজার হাজার শিশু নারীদেরকে হত্যা করা হয়েছে, এমন দুঃসাহস যেন পৃথিবীর আর কোনো দেশ এমন দুঃসাহস যেন দেখাতে না পারে, সেই দাবি তারা তুলছেন। এবং সেজন্য বিশ্বের যত মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে, মুসলিম সংগঠনগুলো রয়েছে, সেই মুসলিম রাষ্ট্র, মুসলিম সংগঠনগুলো যেন ঐক্যমত্য পোষণ করে এবং একত্রিত হয় এবং সকল ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানদের স্বার্থ রক্ষা, মুসলমানদের ঐতিহ্য রক্ষা এবং মুসলমানদের যে খেলাফত যে ব্যবস্থাপনা ছিল, যে সময় একসময় মুসলমানরা পুরো রাষ্ট্র, পুরো দেশ, পুরো পৃথিবী শাসন করেছিলেন, সেই রাষ্ট্র, সেই শাসন ক্ষমতা যেন আবারও মুসলমানদের হাতে আসে, সেই উদ্যোগ গ্রহণ করার জন্য মুসলিম রাষ্ট্রগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। এবং মুসলিম যে সংগঠনগুলো রয়েছে, যে ওআইসির মতো যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, সেই সমস্ত সংগঠনগুলোকে একত্রিত হয়ে মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য তারা যেন কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে তারা যেন কাজ করে, সেই আহ্বান জানিয়েছেন আজকের সংহতি সমাবেশ থেকে। আজকের সংহতি সমাবেশে বাংলাদেশের যারা ওলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম যারা, তারা উপস্থিত ছিলেন। দল মত নির্বিশেষে সকল ইসলামী দলের ওলামায়ে কেরাম কিন্তু এখানে উপস্থিত ছিলেন। অন্যান্য পেশার, অন্যান্য মতের লোকেরাও, যেমন খেলোয়াড়রা উপস্থিত ছিলেন, বিভিন্ন অভিনেতারা উপস্থিত ছিলেন। সব মিলিয়ে বলা চলে যে সকল দল মত নির্বিশেষে সকলের কণ্ঠে একটি মাত্র আওয়াজ ছিল, ফিলিস্তিনকে অনতিবিলম্বে স্বাধীন ভূখণ্ডে পরিণত করতে হবে। ফিলিস্তিনে আর কোনো মানুষের যেন জীবন না যায়, ফিলিস্তিনের উপরে ইহুদি রাষ্ট্র যেন আর কোনো হামলা, আর কোনো আক্রমণ যেন করতে না পারে, সেই দাবি তারা তুলছেন। এবং পাশাপাশি বিশ্বের মোডল রাষ্ট্রগুলোর কাছে উদারতভাবে আহ্বান জানিয়েছেন তারা যেন ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায় এবং ইসরায়েলের বর্বর যে হামলা, ইসরায়েলের যে বর্বরতা, সেই বর্বরতার নিন্দা জানিয়ে তাদেরকে যেন আন্তর্জাতিকভাবে তাদেরকে আইনের আওতায় আনে, সেই দাবি তারা তুলছেন। এবং এর পাশাপাশি জাতিসংঘের কাছে উদারতভাবে আহ্বান জানিয়েছেন যেন জাতিসংঘের পক্ষ থেকে এটির কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, জাতিসংঘের পক্ষ থেকে যেন খুনি ইসরায়েলের বিপক্ষে এবং ইসরায়েলকে আইনের আওতায় আনার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করে, সেই দাবি তারা তুলছেন। এবং এর পাশাপাশি আজকের ঘোষণাপত্রের মধ্য দিয়ে যেটি জানান দেওয়া হয়েছে, বলা হয়েছে যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যেহেতু আজকের এই সংহতি সমাবেশে একত্রিত হয়েছে, তার মানে বাংলাদেশের মানুষ ইসরায়েলের বিপক্ষে এবং প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশ সরকার যেন যতটুকু সমর্থ আছে, সেই সমর্থের জায়গা থেকে প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়। যেহেতু বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সেই জায়গা থেকে যেন দল মত নির্বিশেষে বাংলাদেশের পক্ষ থেকেও যেন ইসরায়েলের বিপক্ষে অবস্থান নেয় এবং প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিয়ে যেন মুসলিম জনতার পাশে দাঁড়ায়। মোডল রাষ্ট্রগুলোর কাছে আহ্বান জানিয়েছেন, মোটা দাগে যদি বলা চলে, প্যালেস্টাইনকে স্বাধীন ভূখণ্ডে পরিণত করার জন্য আরব রাষ্ট্রগুলোর পাশাপাশি মোডল রাষ্ট্রগুলিকে এগিয়ে আসার জন্য আহ্বান। আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।